থামিয়ে দাও নারীর দিকে নোংরা লোভের থাবা, একদিন তুমি হবে কোনো এক নারীর বাবা। আসসালামু আলাইকুম। দেশের এই আতঙ্ক আমরা আসলে মায়েরা নিতে পারছি না, এবং কি আমরা নিজেরাও সেফ না, আমাদের মেয়েরাও সেফ না। আমরা এর দিকে সেফ দিতে গেলে আমাদেরকে অনেকটা জার্নি করতে হয়। আমি আগে সকালবেলা আমি আমার রুলসটা বলতেছি, আমি যেরকম চলি সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে রেডি করে ওকে নিয়ে মাদ্রাসা চলে যেতাম। আমার মেয়েটা একা একা যেতে পারতো স্কুলে, তেমন কোনো টেনশন ছিল না। স্যারকে শুধু ফোন করে জিজ্ঞেস করতাম যে আমাদের মেয়েরা গেছে কি না। তো এখন যদি এরকম একটা অবস্থা, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, তাহলে আমরা কী করতেছি, এখন ছেলেকে একবার দিয়ে আবার মেয়েকে নিয়ে অন্য একটা স্কুলে যেতে হয়। তাহলে এতটা পথ আমাদেরকে হয়রানি না করলেও পারে। তোমরা তো কোনো মায়ের ছেলে বা কোনো বোনের ভাই বা কোনো স্ত্রীর স্বামী, তাহলে অন্য মেয়েদের এরকম ইজ্জত নিয়ে কেন টানাটানি করতেছো? তোমরা কেন ওদেরকে এরকম খারাপ দৃষ্টিতে দেখতেছো? দেখো না তোমার বোনের চোখে। তোমরা নারীরা কোথায় সেফ? আমি তো মনে করি আমরা নারীরা হচ্ছি কবরে সেফ, আমাদের আর কোনো সেফ নেই। কোনো এক সময় শুনেছি মেয়ে সন্তান কন্যা সন্তান হলে নাকি মাটি চাপা দিয়ে দিত। আসলে সেটাই করা উচিত ছিল, সেটাই আসলে ভালোই ছিল মনে হয়। যে এখন জীবিত লাশ দেখার চাইতে তখন মৃত লাশ দেখাটাই অনেক ভালো ছিল।